রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন, ও আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানের যদি হেফাজত করো, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাতন, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। বুঝলেন? চলুন ছেলেদের ব্যাপারে বলতে বলছে, এবার আপনাদের ব্যাপারে একটা বলি, যে আপনাদের ব্যাপারে বলছে, যদি আপনি পৃথিবীতে ভালো কাজ যদি করেন, এই ভালো কাজটা করুন। কি ভালো কাজ? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, ও আল্লাহর নবী আমরা কোথায় দান করব আর কাকে দান করব? আল্লাহর নবী বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোরআনে বলা হচ্ছে, এটা কোরআনের আয়াত, আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী আমরা দান কাকে করব, কোথায় দান করব? বিশ্ব নবী তিনি বলছেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত পুরুষ মানুষরা আছো শুনে রেখে দাও, তোমরা যত দান করো, তোমাদের দানগুলির মধ্যে উত্তম দান হলো তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে, এইটার থেকে ভালো দান পৃথিবীতে আর কোনো দান নাই। তারপরে আল্লাহ নবী বলছেন, আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে করো, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে করো, ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে করো। মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যে ভালো কাজ করো তার থেকে উত্তম প্রাইজ আমি আল্লাহ তোমাদেরকে দিব, তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা এখানে 4টে কথা বললেন, 4টা। এই লোকগুলো উঠে পালাতে আর 5 মিনিট টাইম আছে, বুঝলেন? দেখবেন এখনই মাদ্রাসার জন্য দানের কথা বলবো, একটা লোক আর টিকবে না এখানে, সব লোক পালাবে। বরঞ্চ আমি এতক্ষণ যা ছিলাম ভালোই বলছিলাম, আমি ঠিক টাইম আসতাম, বুঝলেন তো? যাই হোক, শুকরিয়া। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো কাজ কি, বা দান সব থেকে উত্তম দান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল
মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা উত্তম দান হচ্ছে তোমাদের কি, তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো ওইটা। এবার আমি 5 মিনিট একটা কথা আপনাদেরকে বলছি, যারা উঠে চলে যাচ্ছেন যান এক, আর যারা বসে আছেন একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনাদের এখানে একটা লোকের 4টে ছেলে, আচ্ছা বাপ মাগুলো ওই ছেলেদের কাছে কি সিস্টেমে খাওয়া দাওয়া করে? পালি সিস্টেমে খায়? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এরকম করে খায় না? হ্যাঁ খায়, ওই রকম করেই খায়। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, চেন্নাইয়ে কাজ করছেন, তা ঈদের 1 সপ্তাহ আগে আপনি বাড়ি আসবেন। তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার সময় আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য জামা কাপড় সবকিছু কিনলেন। আপনি দোকানে আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করতে গিয়েছিলেন, সেই সময়তে আপনার স্ত্রী আপনাকে ফোন করে বলছে, কি করছো তুমি, বাড়ি আসবে? তো বলছে হ্যাঁ বুধবারে যাবো, এই তোমাদের জন্য জামা কাপড় কিনছি, সবার কেনা হয়ে গেছে, এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো। তখন আপনার স্ত্রী আপনাকে ধমকি দিয়ে বলছে, কেন তোমার আর 3টে ভাই কি কোনো বছরে শাড়ি দিবে না? প্রতি বছরে তোমাকেই শাড়ি দিতে হবে, বাড়ি চলে এসো। ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো, মায়ের জন্য শাড়ি আনলো না। ও ছোট ভাই ভাবছে যে বড় ভাই মনে হয় চেন্নাইয়ে থাকে, ও একটা শাড়ি দেবে। মেজো ভাই ভাবছে মনে হয় ছোট ভাই তামিলনাড়ুতে থাকে, ও মনে হয় একটা আনবে। এরকম করে করে রাত, ঈদের দিন সন্ধ্যা হয়ে গেল, আপনার মা একটা ভালো শাড়ি পরতে পেল না। আপনার আব্বা একটা ভালো লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। আপনার মা আজও পর্যন্ত এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন পালা সিস্টেমে ভাত খায়, খায় না? খায়। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের সব থেকে যে বড় অপরাধ সেটা হলো এই যে আপনাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা আজকে ঈদের দিনে একটা নতুন শাড়ি পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার কালো কুচকুচে চুল তোমাকে পৃথিবীর মাটিতে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 18 থেকে 20 বছর। প্রথম তুমি বাচ্চা মায়ের পেটে, ডাক্তার বলেছে নরমালে হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট 1 বিঘা চিড়ে তোমাকে বার করেছিল। এটা তোমার মায়ের অপরাধ। আজও পর্যন্ত সেই সিজার করা, সেলাই করা জায়গাটার জন্য তোমার মা ভারী মালপত্র নিয়ে 2 তলার উপরে উঠতে পারে না। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে। কতবার? 8 বার। এক বারে দুধ পান করে 250 গ্রাম। কোরআনের ভাষাতে একটা মা তার বাচ্চাকে 30 মাস দুধ পান করায়। 30 মাসে দুধ পান করে একটা বাচ্চা তার মায়ের 1800 কেজি। কত কেজি? 1800 কেজি। আপনার বাড়ির একটা গাই গরু এতটা দুধ দিতে পারে না। আপনার মা আপনাকে যে দুধ দেয়, 30 মাস 1800 কেজি দুধ পান করেছে। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের অপরাধ এটা যে আপনারা 8 ভাই বোন ছিলেন। বাজার থেকে আপনার আব্বা বড় বড় মাংসের পিস কিনে আনতো, আপনার মা সবার পাতে তুলে দিত, আর নিজের হাঁড়িতে ঝোল থাকতো, ওই ঝোলে ভাত মাখিয়ে নিয়ে খেত। এর নাম মা। 3টে রুটি আছে, আপনার 2 ভাই খেতে বসেছেন, তা মাকে বলছেন মা তুমি একটা রুটি নাও। মা তখন বলছে আমার খিদে নেই, তোরা 2 ভাই খেয়ে নে। প্রত্যেক দিন আপনাদের জন্য মা দুপুরবেলাতে মিথ্যা কথা বলতো। এর নাম মা। আব্বা মানে? আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে ভোরবেলাতে টোটো গাড়িটা বার করে টোটো চালাতো, পাতলা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে ওই বাজারে গিয়ে বসে থাকতো। নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে, তার বাড়িতে দিয়ে আসবে, 100 টাকা পাবো, আমার ছেলেকে স্কুলের ফি দিতে হবে। তোমার আব্বা
60 বছর বয়স হয়ে গেছে, রাজমিস্ত্রির জোগাড় দেয়, লেবারের কাজ করে, দুতলার উপরে কড়াতে মশলা মেখে নিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওঠে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য, তোমায় নতুন জামা কিনে দেওয়ার জন্য, এটা তোমার আব্বা। তুমি এত নিষ্ঠুর, তুমি অত অবিবেচক, তোমার মনে দয়া বলে কিছু নেই। কুইন্টাল কুইন্টাল মাটি তোমার বাপ আর মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে তুমি চলে এসেছো, নতুন বউ ছেলে মেয়ে পেয়ে তোমার আব্বা মাকে ভুলে গেছো, অথচ তারই তৈরি করা বাড়িতে তুমি বসে আছো, তারই জমিতে তুমি আজকে চাষ করছো। মনে পড়ে রাতের বেলা তার কথা? এখন মনে হচ্ছে 1800 কেজি দুধ পান করেছেন। একটা লোক বলুন তো এখানে যে মাদ্রাসা আমি 5000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য, বা 10,000 টাকা দেবো আব্বা মায়ের জন্য দেবো। আল্লাহর নবী বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর উত্তম দান তোমার আব্বা মায়ের জন্য যে দান করো, এর থেকে উত্তম দান আর কিছু নেই। একটা লোক বলুন তো দেখি, একজনা উঠবেন না, 5-7 মিনিট আপনি বসুন, আপনি চলে যাওয়া মানে আরেকজন চলে যাবে। একটা লোক বলুন, মাদ্রাসার যারা দায়িত্ব আছেন প্রথমে এদেরকে দিয়ে শুরু করা যাক, সব থেকে এটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা দায়িত্ব আছেন সবাই দিয়ে দিয়েছে, হেড মাওলানা সবাই দিয়ে দিয়েছে, যে বাকি আছে কারা দেন। আচ্ছা কোথায় লেখা আছে? আচ্ছা সভা, ও এতগুলো লোক। আচ্ছা সভাপতি মোহাম্মদ সামাদ আলী সুকানকুড়ি নাকি ওনার বাড়ি? আব্দুল সামাদ সাহেবকেই কে আছেন জি? কই? আচ্ছা আপনি প্রথম আপনার আব্বা মায়ের জন্য বলুন, কিছু দেন। আর একটা কথা বলে রাখছি, কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ হচ্ছে এই আপনাদের বড় ভাগ্যবান গ্রাম, এটা এই গ্রামটা খুব ভাগ্যবান গ্রাম। মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা আছে, আবার একটা মিশন আছে দেখছি এখানে, ঠিক আছে? আচ্ছা আব্দুল সামাদ সাহেব উনি দিচ্ছেন 500 টাকা, এটা কেমন কেমন হলো? হ্যাঁ আব্দুল সামাদ আলী সাহেব 500 টাকাটা কেমন হলো? মানে আপনি 4500 পরে দিবেন নাকি? তাহলে এটা বরাবর দেওয়াটার আজকের দেওয়াটা আসমান জমিন ডিফারেন্স আছে না? বরাবর দেওয়া তো আলাদা ব্যাপার ছিল, আজকের একটা ডিফারেন্স কিছু থাকবে, তাই না? আপনি অন্তত আর কিছু দেন, অন্তত আর কিছু দেন, আমি চাপ দিচ্ছি না, আপনি খুশি করে আর কিছু দেন। আর 100 টাকা দিলে হয়, আর 500 টাকা দিন, আর ওরম করিয়েন না। দেন শফিকুল ইসলাম সহ সভাপতি শরীফুল ইসলাম, কি দামাপুকুর কে? আচ্ছা 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 শুক্রিয়া। ওনার জন্য আমি এটা ভুলে গেছিলাম, খাস করে একটা দোয়া আছে আমি করব, ওটা আমি মুসাফির, কি দোয়া ওটা বলছি না, উনি আমার জন্য একটা বিষয়ে দোয়ার প্রার্থী, আমি দোয়া করব ওনার জন্য। আর লাস্টে শরীফুল ভাই আপনি বলুন 1000। আপনি ইমাম সাহেব মানুষ তাই তো, তাহলে আপনাকে তো কিছু বলাই যাবে না, বরং আর 500 টাকা ফেরত নিয়ে নেন। ইমাম সাহেবদের ব্যাপারে বলা যাবে না, এদের মতো নির্যাতন আর পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ হচ্ছে না, কেউ নয়। বর্তমান ইমাম সাহেবদের যা নির্যাতন চলছে, এই নির্যাতন আর পৃথিবীর কারোর উপরে করা হয় না। কি আশ্চর্য অবস্থা চলছে সমাজে, এগুলো অবাক লাগে। আমি সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, কিয়ামতের মাঠে আমার 1000 থাকলে স্ত্রীর জন্য 500 থাকলো। মাশাআল্লাহ, উনি 1000 স্ত্রীর জন্য 500। কিয়ামতের মাঠে মাদ্রাসার মসজিদের